মাত্র 3টি উপকরণ থাকলে কিন্তু বাসায় এমন সুন্দর একটা পুডিং বানানো যায়। তো চলো তোমাদের সাথে পুডিং এর রেসিপিটা শেয়ার করি। পুডিং এর জন্য প্রথমে 2টা সাদা কালারের ডিম ভেঙে নিলাম। তো তোমরা সাদা কালো খয়েরি যা ইচ্ছা নিতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে এখানে চিনি লাগবে, তো চিনি এখানে 1/3 কাপ পরিমাণ দিয়ে দিলাম। তোমরা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করো তাহলে চিনির পরিমাণটা আরেকটু বাড়াই দিবা। আমার জন্য 1/3 কাপই ঠিক আছে। তো তারপরে এই যে চিনির সাথে ডিমটাকে খুব ভালো মতো মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেবো হচ্ছে ভ্যানিলা এসেন্স। এখানে 3-4 ফোঁটার মতো ভ্যানিলা এসেন্স দিয়ে আবার সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নিলাম। তারপরে এখানে হচ্ছে আগে থেকে জাল করে রাখা গরুর দুধ দিয়ে দিলাম 1/2 কাপ। তারপরে আবার সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নিলাম, মানে ডিম আর চিনির সাথে দুধটাকে মিশিয়ে নিলাম। আর এখানে আমি একটা বাটিতে আগে থেকে ক্যারামেল করে সেট হতে রেখে দিয়েছিলাম। তো এই ক্যারামেলের বাটিতে আমি যে দুধের মিশ্রণটা করে রাখলাম ওই মিশ্রণটা এখানে ছেঁকে দিয়ে দিলাম, মানে পুডিং এর মিশ্রণ আর কি। এখন পানির ভাপে পুডিংটাকে 20 থেকে 22 মিনিট কুক করে নেবো, তাহলে কিন্তু পুডিংটা রেডি হয়ে যাবে। তো পুডিংটা রেডি। এখন এটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। 1 ঘন্টা পরে পুডিংটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর চারিদিক থেকে একটু চাকু দিয়ে এভাবে কেটে দিলাম, তাহলে কিন্তু পুডিংটা বের হতে সুবিধা হয়। তো এখানে আমি পুডিংটাকে বের করে নিলাম। তো এই পর্যায়টা কিন্তু খুবই ভয় লাগে যে পুডিংটা ভেঙেই কি যায়। তো পুডিংটা ভাঙেনি, পুডিংটা ঠিকই ছিল। তো পুডিংটা কিন্তু অনেক ভালো হয়েছিল। বাসায় থাকা মাত্র 3টি উপকরণ দিয়ে কিন্তু খুবই সহজে এভাবেই পুডিং বানানো যায়। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।